سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চারটা পিছাও তো দুইটা চেয়ার পিছাও কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি, খারাপ থাকে খনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খনিরা, কাদের মোল্লার খনিরা, দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হবেন তো? হতে চান তো নেককার? তিনটা আয়াত পে রাসূল সারা রাত সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 নম্বর এই তিনটা আয়াত পেয়ে সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল। আয়াতের শেষ অংশ হলো তাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। নেককার হিসাবে মরতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা চান। ভারতের দালালরা না, মুসলমানের শত্রুরা। ভারতে 42 কোটি মুসলমান, এরা আমাদের বন্ধু, ঠিক না বে ঠিক? আমাদের শত্রু হলো যারা কোরআনের শত্রু, তারা আমাদের কি শত্রু। যারা বন্ধু তারা আমাদের শত্রু নয়। আপনি একটু ঠান্ডা হয়ে গেছেন। তাফসীরের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে অনেকগুলো উল্টাপাল্টা প্রোগ্রাম ঢুকিয়ে। এটা উচিত করেন নাই আপনারা। কখনো কোনো কালচারাল অনুষ্ঠান এটার মধ্যে ঢুকাবেন না।
এটা আলাদা করে দিবেন। দুটার মেজাজ দুই রকম। কিছু ভালো গজল ছেলেরা গায়, কিন্তু সেরেকও ঢুকে আবার। ধরিয়ে দেব ইনশাআল্লাহ। তাওহীদের নামে সেরেক ঢুকছে আমাদের গজলগুলোতে। যে শব্দ আল্লাহর জন্য খাস, সেটা রাসূলকে দিয়ে দিচ্ছে। বাদশাকে বলেন তো, বাদশাকে? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। বাদশাকে? বাদশা তুমি দিন ও দুনিয়ার হে পরওয়ার দেগার। সেই বাদশা বানিয়ে দিচ্ছে রাসূলকে। রাসূলকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখবেন, উল্টা পাল্টা জায়গায় নিবেন না। রাসূল বলেছেন, লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। এই মুসলমানেরা, খ্রিস্টানেরা যেরকম ঈসা আলাইহিস সালামের প্রশংসা করতে করতে তাকে আল্লাহর বেটা বানিয়েছে, খবরদার আমার এরকম প্রশংসা তোমরা করবা না। যখনই আমার নাম নিবা, আব্দুহু ওয়া রাসূলুহু যোগ করে দিবা। আব্দুহু, আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এই জন্য আপনার ঠান্ডা হয়ে গেছেন। দেখি একটু আল্লাহু আকবার বলেন তো জোরে। হয়েছে? হয়েছে? শরীফ নিজে কয়নি। হ্যাঁ, শরীফ বললে আর একটু জোরে হবে। বলেন আল্লাহু আকবার। দেখছেন, এবার হয়েছে জোরে। স্টেজের লোকেরা কয় না অনেক সময়। আমরা এটা বলবো, এটা 3 নাম্বার ফরজ আল্লাহর পক্ষ থেকে। কয় নাম্বার? 3 নাম্বার। প্রথম আয়াত নাজিল হয় কয়টা? কয়টা? 5টা। ফরজ নাজিল হয় কয়টা? 5টা। সব 5। ইসলামের আরকান কয়টা? মানুষের সমস্যা কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এখন দুরূদ পড়বো যেটা রাসূল পড়তেন। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন আকাশের রহমতের দুয়ার আমরা খুলতে চাই, চান তো? পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত লেখা হবে কিয়ামত পর্যন্ত। রাসূল দৈনিক 9 বার পড়তেন দোয়াটি। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এশাতে 3 বার। দোয়াটি অন্য কোন নবী আলাইহিস সালাম পান নেই, আমরা পেয়েছি মা জুয়াইরিয়ার বরকতে। মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাওলা। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আজকে ছিল আমাদের রোজার দিন। রাসূল রোজা রাখতেন। আজকে কয়জন রোজা রেখেছেন দেখি হাত তোলেন। তুমি রাখছো? আল্লাহ তোমার আরো মোটা বানায় দেখ। আপনারা রাখছেন? 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। কেন জানেন তো? 3টা কথা বলতেন তিনি। এই 2 দিন আমলনামা আল্লাহর কাছে যায়, সোম এবং বৃহস্পতি। সেকেন্ডলি, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম born on this day। সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। Thirdly, day of resurrection in the earth, that is Monday। ওহী রাসূলের উপর আসা শুরু হয় সোমবার। কোন দিন? বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা থাকে। এই জন্য এই 2 দিন সফরে হদরেও রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ বলছেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি তোমরা অসুস্থ হও, সফরে থাকো,
পরবর্তী পর্যায়ে কাজা করে দিও, সব বলে শেষে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, রোজা রাখাটাই ভালো যদি তোমরা জ্ঞানী হও। কার কথা? আল্লাহর কথা। এখন তো সফরে আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট কমই হয়, একটু গাড়িতে বসলে রাস্তাগুলোর ছড় চামড়া উঠে গেছে, কারণ বিগত সরকার সব খাইয়া ফেলাইছে। রাস্তা খাইছে, আমাদের করোনার চাল খাইছে, আমাদের কারেন্টের বিল খাইছে, আর কি খাইছে, বহুত কিছু, ইত্যাদি ইত্যাদি। শুধু খাওয়াতেই আছে। যারা খায় পেট ফেটে মারা যায়, যারা হারাম খোর নিজের সম্পত্তির কাছে নিজেরা থাকতে পারে না। ঠিক না? ঠিক। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। এই জন্য কেউ যেন নব্য চাঁদাবাজ না হও। তোমরা যারা অফিসে বসে বসে ঘুষ খাও, শিক্ষা গ্রহণ করো ওই পান্ডা হারুন থেকে, শিক্ষা গ্রহণ করো বেনজিরের মতো অসভ্য পুলিশ থেকে। তোমরা যত হারাম খাবা তত বেশি তোমরা দেশ ছাড়বা। ঠিক না? ঠিক। আমরা হালালের পক্ষে আছি তো, আছি তো। আল্লাহ তৌফিক দান করুক। অনেক সুন্দর আয়োজন আপনারা করেছেন, কিন্তু আমাকে আনতে অনেক লেট করেছেন। জামিয়া কোরআনিয়া বালক বালিকা কওমি মাদ্রাসা, একই সাথে বালক বালিকা, বালক আলাদা বালিকা আলাদা। আমাদের তো দেশে এখন মাশাআল্লাহ ছেলে মেয়েরা একসাথে বিড়ি খায়। চুয়াডাঙ্গাতে নাই অবশ্য, চুয়াডাঙ্গার ছেলে মেয়েরা ভালো। স্কুলের পোলাপানও বিড়ি খায়, কলেজেরটা তো বাদই দিলাম, ওরা বিড়ির উপরেরটা খায়। আর ইউনিভার্সিটির পোলাপান তো মাশাআল্লাহ কি আর খায় না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, যেমন করেছিল ফেরাউন। শিক্ষা ব্যবস্থা বলতে কিছুই নাই, খালাস। এই মাদ্রাসাগুলো থাকার কারণে আমাদের ইমানের জন্য রক্ষা কবচ। ঠিক না? ঠিক। কিন্তু এই মাদ্রাসাগুলোতে কোনো সরকার ভর্তুকি দেয়নি, দিয়েছে মোমেনেরা। মোমেনদের এক একটার পকেট এক একটা মাদ্রাসা চালায়, আলহামদুলিল্লাহ বলে। এখানে 12তম আজকে তাফসিরুল কোরআন মাহফিল। গতদিন এসেছে মুস্তাফিজুর রহমান রহমানি, ভালো বলে, আমার অত্যন্ত স্নেহের, মিডিয়াতে কাজ করে সে। আল্লাহ তার কোরআনের কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন। কোরআনের কথা যদি শয়তানও বলে গ্রহণ করবেন। আমরা প্রতি রাতে শয়তানের রেওয়ায়াত করে একটা হাদিস আমল করি। এই হাদিসের রাবি হলো শয়তান। রাবিকে শয়তান। আবু হুরায়রা থেকে বর্ণিত, এই যে রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, ইদা আওয়া ইলা ফিরাশি, এই কথাটা বলেছে শয়তান। রাসূল বলেছেন সাদাকাহু ওয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। যারা রাতের বেলায় আয়াতুল কুরসি পড়বে তাদেরকে ফেরেশতা দিয়ে পাহারা দিবেন কে? এই কথাটা প্রথম আবু হুরায়রাকে বলেছে ইবলিস। কে বলেছে? ইবলিস। রাসূল শুনে বললেন ও মিথ্যুক, কিন্তু কথা যেটা বলেছে সেটা কি? সত্য। এজন্য কোরআন যারা বলবে আমরা তাদেরটা শুনবো। রাজি আছি তো? হাদিস যারা বলবে আমরা শুনবো। মাওলানা হাসান আল মামুন লাল, লাল না নীল? লাল কি নাম? লাল নাম হয় কেমনে? হ্যাঁ, এর না লাল চেঞ্জ করে দিবা। এসব লাল হলুদ নীল কোসা এগুলোর দরকার নাই। ও সুন্দর কথা বলে, আমি চিনি ওকে ছোটবেলা থেকে। সুন্দর একটা নাম তোমার, হাসান আল মামুন, সুন্দর নাম। HM মাহমুদুল হাসান। HM অ্যালফাবেট যুক্ত নেম কোন নবী ইউজ করেন না, এগুলো আপনি ইউজ করবেন না। HMUQPHT কি জানো, এগুলো নর্মাল নাম হবে। শাওর আমার আগে কথা বলেছে, অনেক জোরালো কথা বলছে দেখি আবু যর গফারি। শরীর তো ভেঙে পড়বে, কলাপস হয়ে যাবে, এত জোরে চিল্লাবা না। অনেক সুন্দর স্পষ্ট কথা বলে আমার প্রিয় আবু যর গফারি। রাসূলের অত্যন্ত প্রিয় একজন সাহাবীর নাম প্রিয় আবু যর। রাসূলের ইন্তেকালের পরে তিনি আর মদিনায় থাকেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহশুর ওয়াহিদান মুত ওয়াহিদান আইশ ওয়াহিদান, তুমি একা থাকবা, একা মরবা, একা কিয়ামতে উঠবা। আবু যরকে অনেক বড় হাদিসের ব্যাখ্যাদাতা ছিলেন তিনি।
আমার এই আবুজরকে আল্লাহ সেই আবুজর গেফারের মতো কবুল করুন। গেফারি গোত্রের প্রেসিডেন্টের ছেলে ছিল আবুজর গেফারি। অনেক সুন্দর ঘটনা আছে, তাবারিতে উল্লেখ হয়েছে। এই বাদামালা, এই যাইস না বাদামালা, এই বাদামালা বেশ, এই বাদামালা যেও না বাবা। এদেরকে দৌড়ায় কে? ওই চোরদের কারণে এই ছোট্ট ছোট্ট দুধের শিশুরা বাদাম বেচে। ওই ডাকাতদের কারণে এই সমস্ত ছেলেদের ঘরে খাওয়া নাই, ঠিক কিনা? নিষেধ করেন কেন? ঢুক, প্রত্যেকে বাদাম নিয়ে ওকে উদ্ধার করবেন। কোরআনের মাহফিলে লোকেরা আসে কারণ মানুষের মন নরম থেকে একটু ভালো বিক্রি হবে, সেই জন্য এরা আসে। এদেরকে কখনো তাড়াবেন না। আপনারা যারা আসবেন যথেষ্ট জিনিসগুলো আমাদের গরিব দোকানদারদেরকে কিনে নিয়ে যাবেন। আল্লাহ যেন এদেরকে সাহায্য করার তৌফিক আমাদেরকে দান করে। ওই যে ছেলেরা কোনটা ভেসকে দিছে, এখন চলে যাচ্ছে বাসার দিকে। দুধের শিশু, পরিবারের দায় এসেছে এখানে। আমাদের কোন সরকার এদের পাশে দাঁড়ায় নেই, ঠিক না? ঠিক। অ্যাডভোকেট রোকনুজ্জামান, জামাতের রোকন হয়েছ তুমি, কিন্তু সেরেকি গান গাইলা কেন? হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। শের কামলিওয়ালা কখনো ত্রিভুবনের বাদশা না। ত্রিভুবনের বাদশা কে? কে বাদশা? আদম যখন জান্নাতেতে বিপদেতে পড়ে তখন কাকে সরেছেন? কোন নবী রাসূলের উসিলায় পার পান নেই, সব নবী পার পেয়েছেন আল্লাহর ইশারায়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন কাকে ডেকেছেন? কথা বলেন না কেন? কেন এরকম বেসিক ভুল শিরকে ভরপুর গান তোমরা ফুটে আনো? এখানে বলা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কিনা? এগুলো দেখবা। সবচেয়ে আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা কোন গুনাহ? কোন গুনাহ? ঈসা আলাইহিস সালামের মতো নবীকে শৌকস করবেন কিয়ামতের ময়দানে। তুমি আর তোমার মা আমি ছাড়া তোমাদেরকে ইলাহ বলতে বলেছিল নাকি? সূরা মায়েদার শেষ অংশে আল্লাহ শৌকস করবেন। সেই অংশটি সূরা মায়েদার শেষ অংশে এসেছে, আমাকে ছাড়া ইলাহাইনে মিন দুনি, তুমি আর তোমার মাকে কি ইলাহ দাওয়াত দিয়েছো তুমি? মাআযাল্লাহ বলবেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আমার অন্তরে কি আছে আপনি জানেন, আপনার অন্তরে কি আছে আমি জানি না। রাসূল বলতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়বে শিরক করবে না সে কোথায় যাবে? আরো আসতে বলেন। আমরা শিরক ছাড়বো, রাজি আছি তো? তাবিজ আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে, সেখানে আল্লাহ ছাড়া কারো নামে কসম আছে যেখানে শিরক আছে। গানগুলোর ভিতরে প্রচুর শিরক। কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? তোর বাবাও ভণ্ড, তুইও ভণ্ড। একজনের দরবার পরিপূর্ণ, তিনি কে? তিনার দরবার কখনো খালি হয় না, ঠিক না? ঠিক বলা দরকার। কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখানে কথা বলেছেন আমার অত্যন্ত আদরের শরীফ, আমি যার পারিবারিক জীবনের সাথে জড়িত, অর্থাৎ তার শাশুড়ি আমাকে খুব স্নেহ করেন। আমাদের প্রিয় মানুষ। শরীফ নামের কোনো মানুষকে আমি অভদ্র পাইনি। শরীফ মানি ভদ্র, আর ফারুক মানি হলো গরম। ওমরা ফারুক এই দুইটা নাম হলো খুবই গরম। এদের মেজাজ সবসময় গরম থাকে। তাসিরও আছে, ফর্ক যে পার্থক্য করে তার একটু মেজাজ থাকতে হয়। মুসা আলাইহিস সালাম, মুসা নাম যাদের, এরাও রাগী হয় খুব। মুসা আলাইহিস সালাম ঠান্ডা ছিলেন, ঠিক না? হাদিসে এসছে যখন রাগ করতেন পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত, এরকম করে চুল দাঁড়িয়ে যেত। তিরমিজির হাওলা। এত রাগে ছিলেন, এক থাপ্পড় মেরে ফেরাউনের সৈন্যকে শেষ, সেনাপতিকে চোয়াল মারছে শেষ।
ফেরাউন শুনে এটা মুসা ছাড়া আর কেউ করে নাই, কারণ ছোটবেলায় সেও তো কিছু খাইছিল। অত্যন্ত শক্তিশালী ছিলেন সব নবীরা। আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন। আমাদের প্রিয় শরীফকে আল্লাহ কবুল করেন। ইতিমধ্যে হাফেজের বাপ হয়ে গেছে, আজকে তাকে পাগলি পরাবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দেয়। চিৎকার করে বলেন আমিন। আমাদের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন কোন সরকার? কোন সরকার? জিয়াউর রহমান। সেই জিয়ার নামে এখন আরাফার ময়দানে গাছ আছে। কি আছে? গাছ আছে। তিনি সৌদি সরকারকে 30,000 নিম গাছ উপহার দিয়েছিলেন। সৌদি সরকার সেই নিম গাছ আরাফার ময়দানে লাগিয়েছে, আর গাছের নাম দিয়েছে শাজারাতুদ জিয়া, জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ। আপনিও গাছ লাগাবেন, আল্লাহ তৌফিক দান করুক। ইসলামের কাজ যারা করেছে আমরা তাদেরকে স্মরণ করি, ঠিক না? ঠিক। শেখ মুজিব তিনি ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন। তারপরে এরশাদ সাহেব সংবিধানে কি লাগিয়েছেন? তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। আর আমাদের বিগত সরকার তিনি অনেকগুলো মসজিদ বানিয়েছেন, কিন্তু নিজের পয়সা না, সৌদি আরবের 8,000 কোটি টাকায়। ওনারা খুব কৃতিত্ব নাই। আমার সরকার মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ বানিয়েছে আর ইমামদেরকে ধ্বংস করে দিয়েছে, আলেমদের বুকে গুলি চালিয়েছে, ঠিক কিনা? হেফাজতের এতগুলো আলেমকে কারা মেরেছে? কারা মেরেছে? বৈষম্য বিরোধী 1600 পোলাপানকে কারা গুলি চালিয়েছে? শিশুর বুকে কারা গুলি চালিয়েছে? আমাদের 57 জন সেনা প্রধানের বুকে। এতগুলো সেনা প্রধান দ্বিতীয় বিশ্বযুদ্ধেও বিদায় হয়নি, ঠিক না? ঠিক। কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। যারা খুন করে তাদের সবচেয়ে বড় দুশমনকে? কথা বলেন। 5টা গুনাহ তাদের জন্য বরাদ্দ হয়, 5টা আযাব। কয়টা? 5টা। প্রথম, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেন চিরস্থায়ী ভাবে, এরপরে গজব দেন, এরপরে লানত দেন, এরপরে চিরস্থায়ী আযাব দেন। কখনোই তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না। আল্লাহ আমাদেরকে কোনো খুনিকে সাহায্য করা থেকে হেফাজত করেন। রাসূল বলছেন যারা খুনিকে সাহায্য করবে তাদের কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা দিনদারের সাথে থাকবো, রাজি আছি তো ভাইরা? আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ রাত পর্যন্ত বসে আছেন। এত রাত রাসূল কখনো তাফসীর করেন নেই, ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা পছন্দ করতেন। কানা ইয়াকরাহুম নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা। বুখারীর বর্ণনা, তিনি এশার পরে কথা অপছন্দ করতেন, এশার আগে ঘুম অপছন্দ করতেন। আমার আশেপাশের কোনো অন্য ধর্মের ভাই বোন যদি ঘুমের ডিস্টার্ব হয় আমাকে মাফ করবেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এই কমিটিকে ধরবেন। কমিটি আমাকে 2 ঘন্টা পরে এনেছে, আমি এসছি আরো আগে, ঠিক আছে না? আমি দায় নিব কেন? যে যারা গুজব ছড়িয়েছ আমার ব্যাপারে, তোমরা ওদের দলেরই লোক। আমি মাহফিল নিলে আমি ভঙ্গ করি না, যতক্ষণ না মাহফিল কমিটি ভঙ্গ না করে। এই আবু যর গেফারি গত বছর আমার অনেক প্রোগ্রাম নিয়ে করতে পারেনি। আমি রাস্তায় ছিলাম, ফোনে নিষেধ করেছে যে আইসেন না, আইসেন না। হামজার বহু প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। জিলা আমির নিয়েছে, জিলা আমির কয় আমি 30 মাইল দূরে আছে, তুমি 60 মাইল দূরে চলে যাও। 2 জন দৌড়ের উপরে, কে কোন দিকে দৌড়াবে? আর পুলিশের ক্ষমতা দেখে কে? আহা, এই হুজুর, এই মাহফিলে উঠবি না। এখন হুজুর কয় আপনি কিডা? কয় আমি তো জিডা। কিবার বেড়েছিল পুলিশ, মানুষকে মানুষ মনে করত না, গরু ছাগলের মতো থানায় নিয়ে পিটাইতা আর পয়সা উঠাইতা, ঠিক না? ঠিক। কোথায় তোদের সেই চাঁদাবাজি? কেন গুলি করেছস মুগ্ধের মুখে? কেন গুলি করেছস সাইদের বুকে? জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? প্রত্যেকটা খুনের বিচার করবেন কে? খুনিরা রক্তমাখা কাপড়ে উঠবে আর বলবে বেআইয়ে দামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তারা আমাদেরকে খুন করেছে আল্লাহ তাদের থেকে জানেন। পুলিশেরা যদি বলবে আমরা রাজতন্ত্রের কর্মচারী ছিলাম, গ্রহণযোগ্য হবে না। তোর হাত আল্লাহ দিয়েছেন, চোখ আল্লাহ দিয়েছেন,
বিবেক আল্লাহ দিয়েছেন, কেন তুই হারাম কাজ করলি? ঠিক না বাটি? হালাল আছে যেখানে আমরা আছি। অনেক ভাইয়েরা এসেছেন, বিশেষ করে আমার ওলামা হযরত, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। সবাইকে স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু সবাই আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে আনা গেল না। এখানে অনেক স্যাররা আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিশেষ করে আমার আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলে মা এবং বোনেরা এসেছেন, খেটে খাওয়া মানুষ। আপনাদের মধ্যে চাষি বেশি না শ্রমিক বেশি? চাষি বেশি। দেখি হাত তুলেন তো, কয়জন চাষি? আলহামদুলিল্লাহ, আমরাও চাষি, আলহামদুলিল্লাহ বলে। রাসূল বলেছেন, কালকে কিয়ামত জানলে একটা গাছ লাগাও। পৃথিবীর প্রথম নবী তিনি কি ছিলেন? কৃষক ছিলেন। কি ছিলেন? কৃষক ছিলেন। আজকে বাংলাদেশের কৃষকরা সবচেয়ে অবহেলিত। এই কৃষকরা যতদিন উন্নত হবে না, বাংলাদেশ কোনোদিন উন্নত হবে না। কৃষকরা ফলায় কষ্ট করে, মধ্য শর্তভোগীরা মধ্য থেকে খায়া ভাগে, কৃষকরা সঠিক দাম পায় না। এই মধ্য শর্তভোগীদেরকে শেষ করতে হবে। ঠিক না ঠিক? বৈষম্য শুধু এক জায়গায় নয়, সব জায়গায় বৈষম্য আছে না নাই? এটিএম বুথে যারা চাকরি করে বিভিন্ন ব্যাংকের, সবচেয়ে কম বেতন এদের, সবচেয়ে কম। 18 ঘন্টা 19 ঘন্টা দায়িত্ব, বেতন 6000। বললাম এত কম কেন? তার মধ্যখানে এক গ্রুপ আছে, এরা সব বেতন খেয়ে যায়। এরা বলে যে এই টাকায় থাকলে থাকো, না থাকলে নাই। ব্যাংকগুলোকে আমি পরামর্শ দিচ্ছি, প্রিয় ব্যাংকাররা, তোমরা মধ্যভোগী যেগুলো আছে এদেরকে বিদায় করো। তোমরা এই শ্রমিকের বেতন মিনিমাম 15,000 করো, মিনিমাম 15,000। একটা অটো চালকও দৈনিক 700-800 কামায়। ঠিক না ঠিক? কেমনে এরা পরিবার চালাবে? দ্বিতীয়, ইমামদের বেতন কম না বেশি? ইমামদের চেয়ে কম বেতনে কেউ চাকরি করে না। ইমামদের বেতন বাড়ান মিস্টার ইউনুস। বেশি কিছু তোমার কাছে আসা নাই, কারণ তুমি সারা জীবন অফিসে আদালতে কাটিয়েছো, রাস্তার কোনো ধুলা লাগে নাই। আমরা যারা রাস্তায় নেমে নেমে কোরআনের জন্য আন্দোলন করেছি, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি, আমাদের থেকে পরামর্শ নিবা। ঠিক না ঠিক? রক্ত দিয়েছে ডানপন্থীরা, আলুয়া খাবে অন্যরা। অসম্ভব, অসম্ভব। উপদেষ্টার ভিতরে যেগুলো ব্রাহ্মণ আছে, লাঠি বের করে দাও। আমরা কোনো ব্রাহ্মণা চাই না, কোন নাস্তিক চাই না। ঠিক না ঠিক? মাঝে মধ্যে উল্লুক ঢুকায়। সিনেমার এক শয়তানরে ঢুকেছে কিছুদিন আগে, জনগণের ত্রোপের মুখে সে ভাগছে। কোন চরিত্রহীন আমরা চাই না, আমরা চাই নেককার। ঠিক না ঠিক? এখন আসেন, কোরআনের কোন সূরাটা সবচেয়ে বেশি পড়বেন? রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কত বছর তাফসীর শুনেন এখানে? 12 বছর। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট জীবন, বিশাল কোরআন নিয়ে বসে আছে। কত বিশাল! একটা বাক্য কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা হবে, তবুও তার ব্যাখ্যা সহজ হবে না। সাগরের সব পানি কালি হবে, দুনিয়ার সব গাছ পাতা হবে, কলম হবে। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগর শেষ হয়ে যাবে, আবার ভরে দেয়া হবে, কিন্তু আল্লাহর কালেমা শেষ হবে না। কোরআনের প্রথম সূরা, সওয়াবের দিক থেকেও প্রথম, বরকতের দিক থেকেও প্রথম, পড়ার দিক থেকেও প্রথম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা দৈনিক কমসে কম 50 বার পড়তেন। কয়বার? কথা বলেন, কয়বার? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা হুজুররা পড়ে ফু দেয়? পড়ার সময় আসতে পড়ে, যাতে সাধারণ মানুষ টের না পায়। টের পেলে তো হুজুরকে পয়সা শেষ। ফুফা দিয়ে যে কিছু নিত, কারবার খতম। হুজুরদেরকে দিবেন, ইমামদের পিছনে নামাজ পড়েন, তাদেরকে বকশিশ দিবেন। রাসূল বলতেন, আত'আমু তুআমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াগুলো মুত্তাকি লোকদেরকে খাওয়াও, চোর ছেচররে খাওয়ায়ও না।
মুত্তাকিদেরকে খাওয়ালে ওদের সব ইবাদতগুলো আপনার আমলনামায় চলে যাবে। যাকেই এক লোকমা খাওয়াবেন 40 দিন তার ইবাদত আপনার আমলনামায় উঠবে। আজকের বিজ্ঞান পরীক্ষা করেছে এক লোকমা খাওয়া মানুষের পেটে 40 দিন থাকে। এই জন্য রাসূল বলতেন যারা এক লোকমা হারাম খায় 40 দিন তাদের ইবাদত কবুল হয় না। আবার বলতেন গণকের কাছে যারা যায় 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। কোন মানুষের সাথে এফেক্টটা শরীরে 40 দিন থাকে। আবার মায়ের পেটে যখন সন্তান আসে 40 দিন পর পর তার পরিবর্তন হয়। ৪৪-এ তার কাছে ফেরেশতা আসে। কয় 40? ৪৪। প্রথম 40-এ থাকে পানি, দ্বিতীয় 40-এ আলাক, তৃতীয় 40-এ মজগা, চতুর্থ 40-এ তিফলা। এই 4টা অঙ্গনে আল্লাহ মানুষকে বড় করে দেয়। 40-এর সাথে আল্লাহর একটা বিশেষ সম্পর্ক আছে না নাই? সব নবীরা নবুয়ত পেয়েছেন কত সালে? কথা কন না কত? 40। কিন্তু নবীরা জন্ম থেকেই নবী, জন্ম থেকেই নবী। অন্যের জন্য যেই শব্দ ব্যবহার করবেন কোন নবীর জন্য সেই শব্দ ব্যবহার করবেন না। যেমন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলেই নবী। ঈসা আলাইহিস সালামকে কোলে করে মরিয়ম পাহাড় থেকে আসলেন। লোকেরা বলছে মরিয়ম ইয়া উখতা হারুন, তুমি হারুনের বোন। হারুন ওনার ভাই থাকতে পারে, অথবা ওনার আত্মীয় থাকতে পারে, অথবা নবী হারুনের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে আলাইহিস সালাম। তুমি তো এরকম হওয়ার কথা না, তোমার বাপও ভালো মাও ভালো, তুমি কেন এই সন্তান নিয়ে এসেছো? ইন্নী নাযারতু লির রাহমানে সাওমা, আমি রবের জন্য কথা বন্ধ রেখেছি। সওম মানে কথা, সওম মানে রোজা, সওম মানে বিরত থাকা। তিনি ইশারা করলেন শিশুর দিকে। ছোট্ট শিশু দুধ পান করছিল, 3 দিন অথবা 40 দিনের শিশু। তাফসীরের বর্ণনা এসেছে 3 দিন অথবা 40 দিন। মুখটা বের করেই ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলছেন আমি আব্দুল্লাহ, আমরাও আব্দুল্লাহ, ঠিক তবে ঠিক। ওনার কাছে কিতাব পাঠিয়েছেন কে? আপনারা কথার উত্তর দিবেন, নইলে মনোজাত করে চলে যাব আমি। আব্দুল্লাহ। চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা অর্থ কি কেউ জানে না? চুয়াডাঙ্গা অর্থ কি? সরি, চুয়াডাঙ্গা অর্থ কি? এই অর্থ কি আবুজার? সুয়া মানে উসু। ও সুয়া মল্লিক। আচ্ছা, এই তো ইতিহাস পেয়ে গেছি। এই জন্য ফার্সিতে একটা কথা আছে, এলেম বহস মাল বতে যারা। এলেম যদি আলোচনা করে বেড়ে যায়, ঠিক না? ঠিক। আর ব্যবসা যত করবেন সম্পদ তত বাড়বে। আল্লাহ আমাদেরকে এলেম আলোচনা করার তৌফিক দান করেন। চুয়া ডাঙ্গা, আপনাদের এটা উঁচু, তবে শহরটা আমার ভালো লেগেছে। রাতে এসেছি তো, নীরব নিথর, মুরগির সাথে এরা ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনাদেরকে যে এত রাত ধরে রেখেছে এটা তো আমি পছন্দ করলাম না। আপনাদের সবার চোখে এখন ঘুম, ঠিক না? হ্যাঁ, একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। কে রে? থাক, আল্লাহ কবুল করুক। আমার ভাই এসেছেন মাজুর, তাও এসেছেন, আল্লাহ তাকে কবুল করুক। এখন বলেন দ্বিতীয় কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ইখলাস দৈনিক 50 বার। কয়বার? 50 বার। ইবনে কাসিরের বর্ণনা, মাগরিবের নামাজের সুন্নতে কখনো কখনো রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার। সেটার এগেনিস্টে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কারণ যখনই তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন জবাবে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কিছুই। কি সুন্দর মিল দিয়ে দিতেন। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান।
রাখুন। যখন কোনো অভাব ফিল করতেন, কোনো কষ্ট অনুভব করতেন, তিনটা সূরা পড়তেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ মাইসেলফ ফ্রম অল ক্যালামিটি। এই তিনটা সূরা সব দুঃখ থেকে নিজেকে বাঁচানোর জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। পড়বেন তো, তাবিজ লাগাবেন তো। সৌদি পুলিশেরা বুঝে, আমাদের দেশের হুজুররা বুঝে না। তাবিজ লাগায় সৌদি আরব জানতো, অথবা মিডল ইস্টের কোন এয়ারপোর্টে জানতো, পুলিশরা কি করবে? হাতা, এরকম করে হাতায়। আমি প্রথম যখন গেলাম আমাকে হাতাচ্ছে, আমিও পুলিশের হাতাইতেছি। আমার আব্বা ছিলেন রাহমাহুল্লাহ, আব্বা বলে তুই হাতাস কেন? আমি কে হে হাতায় কেন? বললাম আয়েশতাশফ, এই পুলিশ কি চাস? কয় আশরাফ তাবিজ, আমি তাবিজ চাই। আমি পেটে হাত দিলাম। কয় পেটে হাত দিলা কেন? কইলাম যে বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইলাম। পেটে বাঁধে, গলায় বাঁধে, হাতে বাঁধে, ঠিক না বা ঠিক? কি বাঁধো এগুলো? কোরআন শরীফের সূরা পড়ো, বরকত নাজিল করে দিবেন কে? কোরআন পড়লেই রহমত নাজিল করেন কে? এই যে হাফেজের বাপ রাসূল বলতেন, যারা কোরআন শিখেছে, আত্মস্থ করেছে, আহাল্লা হালালাহু আহাররামা হারামা, কোরআনের হালালকে হালাল জেনে আমল করেছে, হারামকে হারাম জেনে আমল করেছে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই কোরআনকে সহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ওই ছেলেকে এত পাওয়ার দেয়া হবে, 10 জন মানুষের জন্য সে সুপারিশ করবে। কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুল নার, প্রত্যেক জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়েছে, এরকম 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের ছেলেকে সেরকম হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার বলেন চতুর্থ নম্বরে, তৃতীয় নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কুল হুয়াল্লাহু, 3 নম্বরে কোনটা সূরা? আরো আছে, বলো বলো বলো। না, ফালাক নাস তো অন্য অন্য চ্যাপ্টারে গেল। আসর, হ্যাঁ, আর কাফেরুন, আর জিলজাল, এই 4টা সূরা। যারা বিয়ে করার টাকা নাই, আপনাদের এখানে তো বেশি টাকা লাগে না, যৌতুক হলে হয়ে যায়। হ্যাঁ, যৌতুক আছে না? যৌতুক খোর আছে না? তুই যৌতুক খোর না, তুই হলো জিনাকার। মনে রাখবা, যৌতুক যারা দিলা না, ওই বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। বিয়েটা কেমনে হালাল হলো আমার মাথায় ঢুকে না, ঢুকে না আমার মাথায়। একজন নবীও মোহরানা ছাড়া বিয়ের পিড়িতে বসেন নেই। মোহরানা ক্যাশ দেয়াই হলো ইসলামী শরিয়া। বাকি চালু হলো কোত্থেকে? বাকির নাম কি? বাকির নাম ফাঁকি। রাসূল বলেছেন আংটি দিয়ে হলো মোহরানা দাও। মসজিদে নববীতে তিনি বসা, এক মেয়ে এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, উইল ইউ ম্যারি মি? আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন, তাকিয়ে আছেন নিচের দিকে। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন, ম্যারি মি। রাসূল চুপ করে আছেন। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি না করলে? কি খুশি হয়েছে দেখছো? হ্যাঁ, রাসূল বললেন মোহরানা আছে নাকি? বুখারীর হাদিস, যার মোহরানা আছে, মেয়ে চালানোর যোগ্যতা আছে, সে যেন বিয়ে করে। যার এই যোগ্যতা নাই, সে যেন রোজা রেখে যৌবন হেফাজত করে। আমরা রোজা রেখে যৌবন হেফাজত করব, চোখ হেফাজত করব, সবকিছু হেফাজত করব, ঠিক না বা ঠিক? তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নম্বরে কুল হুয়াল্লাহু, 3 নম্বরে ইন্না আতাইনা, ইযা জুলজিলাতিল আরদু কুল ইয়া আইয়ুহাল, ইযা জাআ নাসরুল্লাহি আল ফাত। এই 4টা সূরা যার কাছে আছে, তার অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? এবার বলেন 12 নম্বর সূরা কোরআনের কোনটি? সূরা ইউসুফ। ওনারা কয় ভাই? কয় ভাই? 12 ভাই। কয় ভাই? 12 ভাই। তিনি স্বপ্ন দেখলেন 11 ভাই সেজদা করছে, চাঁদ সূর্য সেজদা করছে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা
রাআইতুহুম লি সাজিদিন। I dreamt, oh my daddy, 11 stars, sun and moon prostrating me. আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সেজদা করছে। চাঁদ সূর্য হলো পিতা, পিতা হলো সূর্য, মা হলো, মা কি চাঁদ। ফোন ধরো না, রাতে ফোন কম ধরবা। আজকে ফোন ধরার কারণে কানের ক্যান্সার হচ্ছে, হার্ট দুর্বল হচ্ছে। অ্যান্ড্রয়েড সেট তো 20। এদের মতো দায়িত্বশীলরা যেন ছোট্ট বটম সেজ ইউজ করে। এর ইনফরমেশন সব ইহুদিদের কাছে আছে, সব মুশরিকদের কাছে আছে। বাংলাদেশের ডাটা সব তুলে দিয়েছেন তিনি দাদাদের হাতে। সচিবালয়ের 1400 অফিসারের মধ্যে 950 ছিলেন দাদারা। কথা বুঝেন তো? আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা আমার দেশের দুশ্মন আমরাও তাদের দুশ্মন। কেন সাইফুলকে হত্যা করলি? ইসকনের কুত্তাদেরকে ধরো না কেন? ইসকনকে ব্যান করো না কেন? ইউনুস তোমার উপদেষ্টাতে কোন ইসকন ঢুকেছে এদেরকে ফাইন্ড আউট করো। কত বড় সাহস! 99% বাংলাদেশে, মুসলমানদের বাংলাদেশে একটা আল্লাহর ওলি ছেলেকে রাস্তায় শোয়ায় তারা জবাই করেছে। এই ছেলেটাই মন্দির পাহারা দিয়েছে, এই ছেলেটাই হিন্দুদেরকে তাদের পূজা করতে সহযোগিতা করেছে। আমরা ডানপন্থীরাই বাংলাদেশ স্বাধীনতার পরে এই প্রথম তাদেরকে পাহারা দেওয়ার কাজ করেছি, ঠিক না ঠিক? তারা যেই দলকে বেশি সাপোর্ট করত ওরাও কোনোদিন তাদেরকে পাহারা দেয়নি, বরং তাদের 3 জন লোক মূর্তি ভাঙার জন্য এসেছে। পুলিশ এবং ডানপন্থীতে তাদেরকে ধরেছে, বলেছে তুমি কে? বলছে আমি রঞ্জিত। তুমি কে? সব হিন্দু ধর্মের ছেলে। কেন এসেছো? এটাকে আগুন লাগানোর জন্য এসেছি। কে পাঠিয়েছে? ওই দলের লোকেরা পাঠিয়েছে। আমরা মূর্তির বিরুদ্ধে, আমরা পূজার বিরুদ্ধে, কিন্তু মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা আছি না নাই? মানুষ হিসাবে তাকে আমরা সাপোর্ট করব। শিরক করেছে, সেটার জবাব সে কার কাছে দিবে? তবে হিন্দু ভাইয়েরা কান খাড়া করে শোনো, তোমাদের 7টা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কোনো কথা নাই। যেমন মাকে আগুন দিয়ে পোড়াতে হবে এই কথাও তোমাদের কিতাবে নাই, তোমরা আন্দাজে বানিয়ে নিয়েছো। আন্দাজে বানিয়েছো সব, কোন কিতাবে নাই। বাপ মারা গেলে বাপের মুখে পোড়া আগুন দিতে হবে। মা মারা গেলে যদি কেউ না থাকে মেয়েকে মায়ের মুখে আগুন দিতে হবে। কি জঘন্য! আমার ইসলাম বলেছে মৃত্যু লাশের পাশে জোরে কথাও বলবা না, গরম পানি দিয়ে তাকে ধোয়াবা না, আবার ঠান্ডা পানি দিয়ে ধোয়াবা না, নাতিশীতোষ্ণ বড়ই পাতার পানি দিয়ে তাকে ধোয়াও। কি জানি একটা গান গাইলা, 3 দিন পরে নখ খসে যাবে, 4 দিন পরে চুল। পাইছো কোথায় এগুলো? কোন নবীর চুল খসবে না, কোন নবীর চুলও খসবে না, কোন মুমিনের শরীর বিকৃত হবে না। মুমিনদের জন্য কবর হলো জান্নাতের বাগিচা। রাসূল বলছেন আল কবরু রাউদাম মিন রিয়াদাল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর মুমিনদের জন্য জান্নাতের টুকরা। আর যারা ইসলাম মানে না, কোরআন মানে না, বেঈমান, তাদের জন্য এটা জাহান্নামের অংশ। জেনারেলাইজ করবা না 3 দিন পরে চুল খসে যাবে, 4 দিন পরে চুল। কোত্থেকে আনো এগুলো? কবর জায়গা ভালো নয়, কাফেরদের জন্য সেটা হয়। মোমেনদের জন্য মৃত্যুটা হলো উপহার। মৃত্যুটা কি? আমরা প্রতি রাতে মরি, ঠিক না ঠিক? প্রতি রাতে আমরা দোয়া করি, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। হে আল্লাহ, আপনার নামে মরছি, আপনি যদি দয়া করে জীবন দেন আমি জীবন লাভ করব, ঠিক না ঠিক? সূরা ইউসুফ, ইউসুফ শব্দের অর্থ কি? আহা, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। ইউসুফ অর্থ দুখু মিয়া। অর্থ কি? দুখু মিয়া। বাংলাদেশের একজন কবি ছিলেন, কি নাম? এর ছোটবেলার নাম কি? কি মিয়া? দুখু মিয়া। আরো মিল দেখবেন নাকি?
নজরুল 12 বছর জেলখানায় ছিল। কত বছর? 12 বছর। ইউসুফ আলাইহিস সালাম 12 বছরের বেশি জেলখানায় ছিলেন এক যুগে। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, সূরাটার নাম্বার 12। সূরাটার নাম্বার কত? 12। ইউসুফ আলাইহিস সালামকে বাপ ভালোবাসতেন কেন? বনি ইসরাইলের তিনি প্রথম নবী, বনি ইসরাইলের প্রথম নবী, আর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শেষ নবী। এদের 12টা গোত্র ছিল। কয়টা? 12টা গোত্র। এই 12টা গোত্রের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে ছিল লিডার। তোর মধ্যে হেদায়েত প্রাপ্ত গোত্র ছিল ইউসুফ আলাইহিস সালামের গোত্র। ইউসুফ আলাইহিস সালামকে তারা ষড়যন্ত্র করলো, স্বপ্ন ফাঁস হয়ে গেল। আল্লাহ বলেন, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমার স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না। নবীর ভাইয়েরা যদি স্বপ্ন সহ্য করতে না পারে, আপনারা কেমনে মানুষের কাছে স্বপ্ন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্বপ্ন কাউকে বলবা না। ভালো বিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ। স্বপ্ন যার কাছে বলবা, সে যা বলবে তাই এটার ব্যাখ্যা হয়ে যাবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন স্বপ্নে বলল, জেলখানার ভিতরে দুইজন, একজন বলেছে আমি দেখেছি আমার মাথার উপর খাওয়ার পাখি টুকরিয়ে খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার এই স্বপ্নের রেজাল্ট হলো তুমি এখান থেকে বের হবা, তোমাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে। স্বপ্নের তাদবির শুনে সে বলছে আমি এই স্বপ্ন দেখিনি, মিথ্যা কথা বলছে। কিন্তু ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা কি হয়েছে? ডান হয়ে গেছে। দ্বিতীয় জন স্বপ্ন দেখেছেন আমি ফলের জুস নিংড়াচ্ছি, আসিরু খামরা, আমি ফলের জুস নিংড়াচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি এখান থেকে বের হবা, রাজার দরবারে চাকরি হবে, রাজাকে ফল খাওয়ানোর ব্যবস্থা তোমার জন্য হয়ে যাবে। এই জন্য স্বপ্ন কারো কাছে বলতে নাই, অভিজ্ঞ আলেম ছাড়া। বাংলাদেশে স্বপ্ন বলে এক আলেম 3 বছর জেল খাটছে। কোন আলেম? কোন আলেম? আরে না, কাজী ইব্রাহিম। হামজা তো জেল খাটছে অন্য কারণে। হামজার মতো নাকি একজন, হামজার এক অনুসারী নাকি তলোয়ার নিয়ে ওনাদেরকে মারতে গেছে। এ আন্দাজে একটা দিল। আল্লাহ আপনি হামজার শরীরটাকে ভালো করে দেন। মামুন অসুস্থ, শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস মামুনকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আমাদের যত দায়ী আছে আপনি সবাইকে সুস্থ করে দেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমিনের এই অবস্থা কেন? আমিন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে আমিন। এখন আপনাদের গুনাহ সব মাফ। আবু হুরায়রার বর্ণনা, রাসূল বলছেন যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায় তার সব গুনাহ মাফ হয়ে যায়। এবার বলেন আমিন। আস্তে আস্তে বলতে বলতে শুধু আস্তে কইতে চেষ্টা। আর নামাজে সেটা ভিন্ন জিনিস। ইমাম আবু হানিফা আস্তে বলেছেন, আমরাও আস্তে বলি। কিন্তু সৌদি আরবে আস্তে বলেন না জোরে কেন? ওখানে সবাই জোরে, এই জন্য আমিও জোরে। এখানে সবাই আস্তে, এই জন্য আমিও আস্তে। ইমাম যাবে যেদিকে আমরা যাব সেদিকে। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? তবে স্বপ্ন দেখলেই যদি মনে করেন এটা খারাপ, প্রত্যেকের ভিতরে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকের ভিতরে মানদণ্ড দান করেছেন কে? চুরি যে হারাম এটা সবাই জানে, ঠিক না বে ঠিক? শুধু জানে না বিগত সরকারের নেতাগুলো, শুধু জানে না পুলিশগুলো। জিনা যে হারাম এটা সবাই জানে, ঠিক না বে ঠিক? মানুষের কাপড় খোলা যে হারাম এটা সবাই জানে। কোন আলেমের কাপড় কে খুলেছিল? খুলেছিল কে? সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে যেইভাবে বেইজ্জতি করেছে তুমি জাতির সামনে তাকে বেইজ্জতি করে দাও। দোয়া কবুল করেছেন কে? আবার আরেকজন বিচারপতি সাইদি সাহেবের ব্যাপারে বলতেন আমি ফাঁসি দিয়েছি। কি দিয়েছে? গেছে পালানোর জন্য সিলেট কানাইঘাট। কানাইঘাটের লোকেরা কয় খই যাইরা, এ খালামানিক খালু খই যাইরা, হয় আমারে ফার করিয়া দিলাও, টেকা দাও।
টেকা খায়া গুছাইছে, গুছায় জায়গাটা হলো হারিস চেয়ারম্যান হারিস চৌধুরী বাড়ির পাশে। হারিস চৌধুরী আল্লাহ তাকে মাফ করে দিক, অনেক বড় কোরবানি দিয়ে গেছেন। যারা কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা মনে করেন না অল্প কয়টা ছেলে বাস আন্দোলন করেছে বলে মাফ পেয়ে গেলাম, না। আন্দোলন শুরু হয়েছে আমাদের আর্মি জেনারেলকে হত্যা করার মাধ্যমে, ঠিক না ঠিক? আন্দোলন শুরু হয়েছে হেফাজতের আলেমকে খুন করার মাধ্যমে, আন্দোলন শুরু হয়েছে ইলিয়াসকে গুম করার মাধ্যমে, চৌধুরী আলমকে গুম করার মাধ্যমে, আন্দোলন শুরু হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমানকে আয়না ঘরে রাখার মাধ্যমে, ব্যারিস্টার আনমানকে আয়না ঘরে রাখার মাধ্যমে। আন্দোলন শুরু হয়েছে জামাতের 5 নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার মাধ্যমে। সেটা চূড়ান্ত রূপ নিয়েছে আমাদের শিশুদের হাতে। যেমন বদরের ময়দানে আবু জাহিল্লাকে শোয়াইছে 2 ছোট্ট শিশু, তরফার 2 সন্তান। বুখারীর হাদিস, মুআজ এবং মুআওয়াজ আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, I was looking around, I was looking at my companions. আমি বদরের ময়দানে আমার আশেপাশে দেখছিলাম যে আমার আশেপাশে কারা যুদ্ধ করছে। দেখি যে 2 ছেলে, 2টার একটারও মোষ ওঠে নেই। আমার মনটা বড় খারাপ, হায় হায় এই পোলাপান আমার পাশে কেন? সাথে সাথে 2 ভাই এসে জিজ্ঞেস করছে, আম্মি আরানা আবু জেহেল। বড় ভাই প্রথম বলল, চাচা আবু জেহেল কোনটা দেখিয়ে দেন। তিনি বললেন, যা তুই আবু জেহেল কি করবি? ছোট ভাই এসে বলছে, চাচা আমাকে দেখিয়ে দেন। 2 ভাই জোর করে ধরলো, আবু জেহেলকে দেখিয়ে দেন। কি করবা? শুনেছি নবীকে মক্কায় কষ্ট দিয়েছে, নামাজের সময় মাথায় নাড়ি বুড়ি দিয়েছে, নবীর গায়ে হাত তুলেছে, নবীর দুশ্মন আল্লাহর দুশ্মনকে আমরা 2 ভাই বিদায় করে দেব। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই যে লম্বা কালের অল্প দাড়িয়ালা লোকটা, ওটার নাম আবু জেহেল। তিনি বলছেন, বিদ্যুতের গতিতে এই 2 ভাই 11 এবং 13 বছর, কত বয়স? 11 এবং কিভাবে টিকলেন এই 2 ভাই? কি করতেছে এগুলো? কোনো মনোযোগ নাই। হ্যাঁ, এই কই রে, ওই ভাই কই যে সাউন্ড বক্স চলে না বাবা, দেখো তো বেছে বেছে পচা মাইকগুলি আনবা মাহফিলে ইনশাআল্লাহ। শুনতেছেন তো আপনারা? শুনতেছেন? হয়েছে? ঠিক হয়েছে? ঠিক হয়নি তো শুনেন কেমনে? হ্যাঁ, ও অসুবিধা নাই তো বলবো তো, শুনলে আর অসুবিধা কি? শুনলেই হলো। ওই যে একটু মিউজিক কেটে এটা এটা টুংটাং দেওয়ার দরকার নাই, শুধু ভালো করে যেন মানুষ শুনতে পারে সেই ব্যবস্থা করে দেন। 2 ভাই, ছোট ভাই গিয়ে বলছে, চাচা আপনি তো যুদ্ধের ময়দানে টিকে গেলেন, আমাকে একটু আপনার সাথে দৌড় যদি রাসূল দেয়, আপনি আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়ে। চাচার কানে কানে বললেন, ছোট্ট মুআজ গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ এই চাচাকে আপনি যুদ্ধে নিয়েছেন, আমি তার চেয়ে জোরে দৌড়াতে পারি। বলছে, আসো 2 জনের কম্পিটিশন হোক। দৌড়াইতে গিয়ে বলছে, চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়েন। রাসূল তার আগ্রহ দেখে বলল, তুমি জিহাদের মধ্যে শামিল হয়ে গেলা। দ্বিতীয় জন এসে বলছে, ভাই তুই আমার ছোট, তুই কেমনে চান্স পাইলি? কয়, আমি এই পলিসি করেছি। বড় ভাই ছোট ভাইকে বলছে, তুইও রাসূলের কাছে গিয়ে বল আমি তোর চেয়ে জোরে দৌড়াতে পারি। 2 ভাইকে নিয়ে নিলেন রাহমাতাল লিল আলামিন। বদরের যুদ্ধ ছিল জান্নাত জাহান্নামের মধ্যে ফয়সালা। বদরের ময়দানে যারাই গিয়েছে সবাই কোথায় যাবে? কোথায় যাবে? রাসূল যখন যাচ্ছিলেন, রাসূল বললেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। জালেমকে হটানোর জন্য যেই আন্দোলন, সেই আন্দোলনকে পছন্দ করেন কে? আল্লাহ বলছেন, ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেই। তরফার 2 ছেলে আবু জেহেলকে নাস্তা নাবুদ করে দিয়েছে। একই কায়দায় আমাদের 15, 20, 25 বছরের ছেলেরা এই সন্ত্রাসকে ভাগিয়েছে, ঠিক কিনা?
মাশাআল্লাহ, এই তো চোখে দৃষ্টি প্রতিবন্ধী। এই দৃষ্টি প্রতিবন্ধী যারা, দুটা চোখের জন্য আল্লাহর হাবিব বলেছেন দুটা জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমার এই ভাইকে দুটা জান্নাতের মালিক করে দেন। আর তোমরা যুবকেরা যারা রাত্রে চরিত্র হেফাজত করবা, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাবা না, গার্লটা বয়ফ্রেন্ড। এখন তো এটা নর্মাল হয়ে গেছে। কলেজে ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে, কয় কে, কয় মাই ফ্রেন্ড। আপনারা করেন না এটা? হ্যাঁ, এ মাইক, মাইকেলা কই? জনগণ খেপলে কিন্তু মাইকের পয়সাও পাবি না। হ্যাঁ, শুনতেছেন? শুনতেছেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ, ও শব্দ হচ্ছে মাইকে, তো এটা বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও। আল্লাহু আকবার বলে রে মুমিন। আপনারা ছুটি দিবেন? আপনারা ছুটি দিবেন? হ্যাঁ, আমরা চলে যাব একটু পরে। আমি খুব ভালোবাসি শরীফকে। ইনফ্যাক্ট আরেক শরীফের মাধ্যমে শরীফের সাথে পরিচয়, মধুখালীর শরীফ। এই যে আমার হাতের ঘড়িটা ওর উপহার দেয়, এই যে আমার খাদেমকে একটা দিয়েছে। আমার হাতে ব্র্যান্ডেড ছাড়া ছিল ঘড়ি, আমি ব্র্যান্ডের পরোয়া করি না। আমরা যেটা পরি সেটাই ব্র্যান্ড হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? জিনিসের দাম না, দাম হলো মানুষের। রাসূল ছেঁড়া স্যান্ডেল পরেছেন, ওটারই দাম হয়ে গেছে বিশ্বব্যাপী। তো সে আমার হাতের ঘড়ি দেখে বলছে আপনি এই ঘড়ি পড়েন, আমি মানতে পারছি না। সাথে সাথে সিঙ্গাপুর গেল, গিয়ে সেখান থেকে ঘড়ি কিনেছে রাডো কোম্পানির। এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্টে রাতের বেলায় যাচ্ছিল, ব্রিজে ওঠার আগে দিয়ে গাড়ি মেরে দিয়েছে তাকে। গাড়িতে তার বাচ্চা ছিল, বউ ছিল, ওরা কিছু হয়নি। শরীফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই শরীফের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা ছিল, ডোনেশনের জায়গা ছিল আমাদের প্রিয় শরীফের শাশুড়ি, একজন অত্যন্ত বিদগ্ধ নারী, যিনি লক্ষ লক্ষ মানুষকে অনুদান দেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যেন শরীফকে মাফ করে দেয়। এই শরীফকে যেন জনগণের নেতা আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। আমি তার মধ্যে বিনয় দেখেছি। নেতারা বিনয় যদি না থাকে, এরা মানুষের গলায় ছুরি লাগাবে, ঠিক না ঠিক? এরা মানুষ থেকে চাঁদাবাজি করবে। আল্লাহ যেন শরীফকে ইসলামের শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেয়। নিজের সবচেয়ে বড় অ্যাসেটটা তিনি মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এরকম নেতাই দরকার, আল্লাহ কবুল করুন। নিজের জন্য কিছু না। আপনাদের এখানে সবচেয়ে বড় হোটেলটার মালিক কে? কে মালিক? কে মালিক? ওটার পুরা ইনকামটা একটা এতিমখানাকে অক্ষ করে দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম লোক দরকার, ঠিক না বা ঠিক? সূরা ইউসুফ আমরা পড়বো, এটা মাক্কি সূরা। চরিত্র গঠনের জন্য এর চেয়ে বড় সূরা আর হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। তিনি ছিলেন সুন্দরের রাজা, আর সুন্দরের সম্রাট ছিলেন রাহমাতাল লিল আলামিন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সূরা ইউসুফ শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম রা। এই তিনটা অক্ষর পড়লে কত নেকি হবে? 30 নেকি। 30 নেকি মানে 30টা গুনাহ মাফ, 30টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কষ্ট হচ্ছে? রাজশাহী যেতে হবে? আমিও রাজশাহী থেকে আসছি আজকে। আমি আসছি, ভাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক।
কষ্ট হচ্ছে আপনাদের? জেহাদ করতে রাজি আছেন? শহীদ হতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখা দেন। এটা কি? ও আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা যারা কিছু কিছু উঠছেন, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আপনারা বেয়াদবি করছেন। আপনারা যারা বিনা শরীয়তে কারণে উঠছেন, চিত হয়ে পড়ে থাকবেন বিছনায় মাসখানিক। বদদোয়া দিয়ে যাব, উঠার রেজাল্ট পেয়ে যাবা। কোরআনে তো ঠান্ডা কিতাব না। কোরআন পড়া হলে সেখানে চুপ করে বসে থাকতে হয়। কার হুকুম? ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় মন দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে রহমত দান করবেন কে? এটা এতিমখানার উদ্যোগে একটা প্রোগ্রাম উঠেছে। 56,510 টাকা আপনারা দিয়েছেন। এতিম কয়জন? এই তোমাদের এতিম কয়জন? কয়জন? 22 জন। 22 জন এতিম 22 জন নিয়ে নেন, ওদের দায়িত্ব কমে যাক। 22 জন এতিমকে 22 জন খাওয়াবেন। রেজাল্ট হলো রাসূল বলছেন কাফিলুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ। যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করবে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল ছিলেন এতিম। রাসূলের চেয়ে বড় এতিম কোন নবী নাই, ঠিক না ঠিক? রাসূলকে এতিম বলে অ্যাড্রেস করেছেন কে? কোন নবীকে আল্লাহ এতিম বলেন নাই। রাসূলকে বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله لا إله আল্লাহ কবুল করো। এই শরীফদের নেত্রী কোন মামলায় অ্যারেস্ট ছিল? এতিমের টাকা কে খাইছে? হ্যাঁ, কে খাইছে? তো খাইলে 2 কোটি টাকা 8 কোটি হলো কেন? একটু বুঝায় দাও না। কাকে বলবা দুঃখের কথা? টাকা ছিল কয় কোটি, হয়েছে কয় কোটি? তো খাইলে এটা বাড়লো কেমনে? পেটের ভিতর থেকে বাড়ছে নাকি? সব আজগবি। আল্লামা সাইদির ব্যাপারে বিচার দিল, তিনি নাকি জিনা করছে। মাইয়াকে নিয়ে আসা হলো কোর্টে। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর এখন। তাজুল বলল আমি যারা করব। মাননীয় বিচারক জাস্টিস সাহেব শামসুদ্দিন মানিক্কার মতো চোর, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছো তারা আল্লাহর ছায়া থাকবা, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করো নাই আসামির কাঠ গলায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। জিজ্ঞেস করেছে তাজুল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরা। মা সাইদি ছিলেন চাঁদের মতো সুন্দর, ঠিক না ঠিক? বলেছে মা তোমার জন্ম কবে? বলছে 1975-এ। ঘটনা ঘটেছে কবে? 71-এর ঘটনা। মেয়ের জন্ম কবে? 75। সব আজগবি, সব গাইবি। তাজুল বলল মিস্টার বিচারপতি দেখেন, ওই বিচারপতি শয়তান বলল তাজুলকে উঠে নিয়ে পিটাও। একই আচরণ নমরুদের সাথে করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদরা করলো, ঠিক না ঠিক? সব মূর্তি তিনি ভেঙেছেন, ঘরের মূর্তি। নমরুদ এসে জিজ্ঞেস করলো মান ফাআলা হাদা বিআলিহাতিনা, আমাদের ইলাহগুলোর সাথে এই আচরণ কে করেছে? তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম। তিনি বলেন নেই বাল ফাআলা কাবীরুহুম, তিনি বলছেন বাল ফাআলা
কাবীরুহুম, নিচের দিকে খেয়াল করেছেন, কিন্তু ওরা মনে করেছে ঘুম আসতেছে। এই যে দেখেন আমাদের প্রধান অতিথি, আমিও ঘুমিয়ে পড়বো, কিন্তু শরীফ আমাকে প্রেরণা দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাশে যদি কোনো রুগী থাকে, ওর পাশে থাকলে আপনি কি হবেন? রোগী। কিন্তু মোটা মানুষের পাশে চিকন আলী থাকলে জীবনেও মোটা হয় না, ভালোটা ট্রান্সফার হয় না। আপনি কোন ড্রাইভারের পাশে এরকম ঘুমালা একজন বসায় দিবেন, ড্রাইভার কতক্ষণ পরে গাড়ি নিয়ে গেছে খেতে। আমারও ঘুম আসতেছে, কিন্তু আপনাদের ঘুম আসতেছে তো, এই জন্য রাতে এটা করবেন না। আপনাদের মাথা এখন রিসিভ করছে না, এই জন্য আমি হাসির ছলে কথাগুলো দিচ্ছি। মাথা রিসিভ করে না আসার পর থেকে এগুলো লিখে নেন। রাসূল যা করেছেন সব বিজ্ঞান। রাসূল ছিলেন বিজ্ঞানের জনক, আর বিজ্ঞান ছিল রাসূলের ছাত্র সাল্লাল্লাহু। আসার পরেই ঘুমিয়ে পড়বেন, শরীর ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। রাসূল আসার পরে ঘুমিয়ে পড়তেন। আজকের বিজ্ঞান বলছে ব্রেনে একটা রস আসার পরে সাপ্লাই হয়, বাতি সব নিভিয়ে দিবেন। হাদিস, সব বাতি নিভিয়ে দিবেন, সব পাত্রগুলো ঢেকে রাখবেন, কাপড় এক অংশ দিয়ে বিছনাটা ছাড়বেন, আর ঘরের দরজাটা কি করবেন? বন্ধ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর পরে ঘুমাতেন। এখন বিজ্ঞান বলছে ব্রেনে যখন ওই রসটা বের হয়, সব জার্মের, সব ক্যান্সারের জার্মগুলো ওই রসটা মেরে ফেলে। এই জন্য এশার পর পর যারা ঘুমায় তাদের ক্যান্সার হয় না। গ্রামে ক্যান্সার বেশি না কম? শহরে সবচেয়ে বেশি ক্যান্সার কোন দেশে? বাংলাদেশে। বলে আল্লাহ তোর হেদায়েত করুক। আন্দাজে করে দিছে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে। লাইট যেখানে যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি কখনো খাওয়ার চেষ্টা করবেন না। খাওয়ার চেষ্টা করবেন আপনার টিউবওয়েল থেকে, পুকুর থেকে। এগুলো আল্লাহ নিজ থেকে তুলে দেয়। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। তোমার পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমার জন্য উদ্গীরণ করে দেয়? নিচের পানি যেটা, মানুষের যেই ডিফিসিয়েন্সি, অভাব, সেই অভাবটা আল্লাহ পানির মধ্যে পূরণ করে দেয়। যেখানে পানিতে আয়রন বেশি, সেখানে লোকদের শরীরে আয়রন কম। এই জন্য পানির ভিতরে আয়রন দিয়ে শরীরটাকে ভালো রেখে দেন কে? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ। কোন কবি? আর আপনাদের ঠাকুর কি লিখেছে? মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আমি সুন্দর ভুবনে মরতে চাই না। আল্লাহ যে সুন্দর করলেন, আল্লাহর খবর নাই। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? এই জন্য মায়েরা কখনো চোখের ভুরু চাটবেন না, আল্লাহ আলত। পুরুষেরা কখনো দাঁড়িয়ে পেশাব করবা না, একান্ত জরুরি ছাড়া। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। জায়গাটা ছিল খুব নোংরা। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ চারিদিকে সুবিধা আছে না নাই? আমাদের গণ টয়লেট যেখানেই খুশি করতে পারি। আমাদের ছেলেরা মূর্তির মাথায় উঠে কি করেছে? কি করেছে? আপনাদের এই এলাকায় করে নাই। ছেলেরা যে কত জ্ঞানী, কয় জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম। মূর্তি বানালেই কারো মর্যাদা বাড়ে না, বরং তোমাকে জাহান্নামে নিবে তোমার বাপ। তোমার বাপ তোমার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? কেন বাপের জন্য এত মূর্তি বানিয়েছিলি? এই মূর্তি না বানিয়ে সেই টাকা দিয়ে যদি এতিমদেরকে পালতি, তোর বাপের কবর জান্নাতের নূরে ভরপুর হয়ে যেত। 22 জন এতিমের দায়িত্ব আমরা 22 জন নিব। দেখি, আমি একটু হাত উঠাতে চাই, হাত দেখতে চাই। 22টা হাত। কষ্ট হয়ে যাবে আপনাদের। পয়সা কে আছে এখানে? দেখি আপনারা সব শরীফের দিকে তাকান।
হ্যাঁ, আমাদের প্রিয় মেহমান দিবেন ইনশাআল্লাহ। আসলে এতিমখানাগুলো আপনাদের দ্বারাই চলে। আমার এতিমখানা ছিল, আগুন দিছে, পোড়াইছে, মাটি কেটে নিয়ে গেছে, তারপরে আবার আল্লাহ এটাকে সংস্কার করেছেন। আমরা এতিমের দায়িত্ব নেব। একজন হাত তোলেন। এক মাসে কত খরচ হয় এতিমের পিছনে? কই, এই আলামিন বলো। 2000 টাকা মাত্র। আহারে, আমার প্রিয় মেহমান নিয়ে গেছেন আগে, আলহামদুলিল্লাহ। আপনিও নিবেন একজন, আমার বাবাজি একজন নিবেন। দেখি দেখি একটু নেন। লাভ হবে কি জানেন তো? এই এতিম আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। উঠবো না প্রিয় ভাইয়েরা, আমরা স্বপ্ন কারো কাছে বলবো না। স্বপ্ন দেখলেই যদি খারাপ হয় বাম দিকে থুতু ফেলবেন 3 বার, আর নাস ফালাক পড়ে শরীর ফু দিবেন, আর কাউকে বলবেন না। আর যদি ভালো হয় আলহামদুলিল্লাহ পড়বেন। কি পড়বেন? আর একটা দোয়া পড়বেন, পড়েন খাইরুন লানা শাররুন লে আদায়না। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। তবে সৎ স্বপ্ন রাসূল বলেছেন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা, মানুষ স্বপ্ন দেখে আমি মক্কা শরীফে যাচ্ছি, মানুষ স্বপ্ন দেখে রাসূলকে দেখছি, ঠিক না ঠিক? এই স্বপ্নগুলো সত্য। রাসূল বলছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কান ফা ইন্না শাইতান লাম ইয়াতামাসসাল বি। যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যই দেখলো, কারণ শয়তান কোনোদিন নবীর শেকেল ধরতে পারে না। কোন নবীর লাশ মাটি খাবে না, কোন সৎ কর্মশীলের লোক মাটি খাবে না। যাদের শরীর, যারা কোরআনকে নিজের জীবনে ধারণ করেছে, তাদেরকে হেফাজত করে দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আমিও মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আপনারা উঠলেন কেন? আমি তো বসতে বলি নেই কাউকে। মাহফিল কমিটি এমনি অনেক দেরি করে ফেলেছে। 12টা বাজছে আমার। আপনাদের কয়টা বাজছে? 12টা বাজছে তো আপনাদেরও। কতক্ষণ হলো? আমি কতক্ষণে শুরু করেছি আবুজার? না, 11:15 আমাকে দিচ্ছেন নাকি? তো কতক্ষণ হলো সময়? 1 ঘন্টা 15 মিনিট। আপনাদের ইউটিউবের হুজুরটা চালায় কতক্ষণ? কতক্ষণ? 45। কেন? কেন 45 মিনিট চালাও? আল্লামা সাঈদী থেকে শিক্ষা নাও। কোনদিন তিনি মাহফিল কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না, কোনদিন না। এই বৃদ্ধ বয়সেও যখন তাফসির করতেন, সভাপতিকে জিজ্ঞেস করতেন, মাহফিল কমিটিকে জিজ্ঞেস করতেন মুনাজাত করব কিনা। কারণ একটা মাহফিল করার জন্য কমিটির বুক মাটিতে লেগে যায়, ঠিক না ঠিক? কত কষ্ট করে। বিগত সরকারের আমলে হাজার হাজার মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, আসতে দেয়নি আলেমকে। যেই আলেমকে তারা মনোপুত হয়নি সেই আলেমকে আসতে দেয়নি। আর ওই সময় যেই আলেমগুলো মাঠে ময়দানে বেশি চড়ে বেরিয়েছে, ওদের খুশির আলেম, ওগুলো ছিল মুনাফিক। আর আমাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা কম না, হামজার চেয়ে বেশি মামলা আমার, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? 5 বছর দেশে ঢুকতে দেয়নি। হু কেয়ারস? 5 বছর আমেরিকাতে থেকে দাওয়াতি কাজ করে আমি ঢুকে পড়লাম দেশে। এরপরে যাদেরকেই আমাকে ধরার জন্য পাঠাতেন, আল্লাহ তাদেরকে আমার ভক্ত বানিয়ে দিতেন। বলতে যে স্যার আমরা আসতেছি আপনাকে ধরার জন্য, আপনি পালায়া যান। এরকম আল্লাহর ওলি পুলিশ আছে না নাই? পুলিশ ভাইরা ঘুষ খাইস না, ঘুষ খাইস না। এখন অনেক পুলিশের মন খারাপ, রাস্তায় কাম করে না। আমি ওই দিন দেখলাম ঢাকায় খুব জাম, পাশে পুলিশ বসে রয়েছে ছায়ায়। কইলাম কি রে ভাই, খবর কি? কিসের পয়সা খাস? হারাম আছে যেখানে আরাম নাই, আমরা হারাম খাবো না। রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআন শরীফ পড়বেন তো? দৈনিক কয় আয়াত? 1 রুকু। দৈনিক 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, রাসূল বলছেন তার নামটা গাফেলের কাতারে লেখা হবে না। দৈনিক 200 আয়াত দিয়ে দাঁড়িয়ে পড়বে, তার
নামটা নেককারের কাতারে লেখা হয়ে যাবে। দৈনিক 300 আয়াত যে পড়বে তার নামটা মুহসিনিনদের কাতারে লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে ওমরকে দৈনিক 1 মঞ্জিল করে পড়বা, তার মানে আলেমরা দৈনিক 5 পারা পড়বে, আর যারা আলেম নয় তারা 1 পারা শুনবে। কয় পারা? 1 পারা শুনবে। শুনবে কি লাভ? শুনেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন আছে যেখানে রোগ নাই সেখানে, কোরআন আছে যেখানে স্বাস্থ্য ভালো সেখানে। ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে সমাজ গড়বো। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। এই জন্য নজরুলকে বড় বেশি ভালো লাগে, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো, শোনো শোনো ইয়া ইলাহি। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। শুধু ওই আবু যর গেফারির গলা ভাঙতে চান আপনারা, নিজেরা চুপ করে বইয়া থেকে। জোরে গাইতে পারেন না মেয়েরা? বলেন, জোরে বলেন তো। শোনো শোনো। আর আপনাদের ঠাকুরের একটা গান শোনান তো। আমার পরানো যাহা চাই, তোর পরানে যেটা চায় ওটা মারলে তুই জাহান্নামী হবি। কার কথা? অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি who will fear the existence of Almighty and who will deny his whims demand. আল্লাহ বলছেন আমি তার বাড়িটা জান্নাত বানিয়ে দেব। মন যেটা চায় সেটা করতে পারবে না। ঠিক না ঠিক? মন চায় শীতের ভিতরে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, আল্লাহ চায় মসজিদে গিয়ে নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনান। কারটা মানবো? আল্লাহটা। আমি এই গানটারে মুসলমান বানিয়েছিলাম, ওরা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বলেছিলাম আল্লাহর ইচ্ছায় যাহা হয় তুমি তাই, আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর ইচ্ছায় যাহা হয়। মালিককে? মালিককে? এই যে সেতু আছে লালন সেতু, লালনের নাম উঠিয়ে দেন। এই লালন ছিল মুশরিক, বাল দেবা তার পূজারী ছিল এই লালন। সূরা সাফফাতের 25 নম্বর 125 নম্বর আয়াত। আনোয়ার হোসেন নামে একজন তার উপর পিএইচডি করেছে ঢাকা ভার্সিটির। ইন্টারনেটে সার্চ দিলে বাউলের পুরা ইতিহাস চলে আসবে। এই লোকটা জঘন্য নোংরা চরিত্রের লোক ছিল, এবং বাউল যারা গায় এরা সবগুলো নোংরা চরিত্র। ঠিক না ঠিক? উল্টা পাল্টা গান তারা শিখিয়েছে মানুষকে। আর আমাদের চেতনার কবি নজরুল শিখিয়েছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, হবে? আরে হবে। আপনারা একটু হালকা পাতলা দিবেন। আমি চাচ্ছি 20 জন লোক 20টা ছেলের দায়িত্ব নেবেন। পারবেন না? আপনারা টেনশন করেন না, মাত্র 2টা বছর আমাদেরকে দেন। ইউনুস মিয়া, তুমি তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে ডানপন্থীদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করো। এতিমখানার জন্য কোন শালার কাছে হাত পাততে হবে না। এতিমের পয়সা রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হবে। ঠিক না ঠিক? আমাদের সব অনুদানগুলো খেয়ে ফেলেছে বিগত 17 বছরে ওই টুন্ডার গোষ্ঠীরা। কত টাকা দেশ থেকে সরেছে জানেন তো? 11 লক্ষ হাজার কোটি। আল্লাহ তোমার হেদায়েত করুক। অর্ধেক কইছে আর কি। উনি নিজে একাই সরিয়েছেন 2 লক্ষ কোটি, একা ওনার ডিসপোজালে।
এসএলএমের ওই শয়তান সরিয়েছে শুধু ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি। দরবেশ চুরি করেছে বাংলাদেশ ব্যাংক থেকে ৩২,০০০ কোটি। কিভাবে দেশটা টিকে আছে? দেশটা টিকে আছে আপনাদের দোয়ার কারণে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। জুমার দিন সব মসজিদে মুসল্লি আছে না নাই? বেশি না কম? সেজদা পছন্দ করেন কে? সেজদা আছে যেখানে বরকত আছে। সারা সপ্তাহে মসজিদে যায় না, জুমার দিন কোথায় যায়? মসজিদে। রমজানের শেষের দিকে আর মুসল্লি নাই, শুরু 3 দিন মসজিদে জায়গা নাই। ঠিক তবে ঠিক? অন্তত যায় তো, যায় তো। এই অভ্যাসটা যদি স্থায়ী হয়ে যায়, বাংলাদেশের চেয়ে ধনী কোনো দেশ হবে না। আফগানিস্তানকে আমরা ভিক্ষা দিয়েছি 4 বছর আগে, আর সেই আফগান এখন পৃথিবীর 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে। সেখানেও ক্ষমতায় যারা গেছে তারা কারা? তারা জামাত, তারা বিএনপির মতো ইসলাম মনা লোক। ঠিক না ঠিক? যারা আলেমদেরকে ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ওভারকাম ইউর সিচুয়েশন? আফগানিস্তানে সবচেয়ে বেশি চাষ হতো গাঁজা এবং হেরোইনের। এখন কিসের চাষ হয়? কিসের চাষ? তাদেরকে জিজ্ঞেস করা হলো, কিভাবে তোমরা এটাকে পরিবর্তন করলা? তারা বলবো, ক্ষমতায় বসিয়েছিল ইলাহা। হিন্দু ভাইয়েরা, একটু ডানপন্থীরা একটু পাওয়ার পেয়েছে, আপনাদেরকে মন্দিরে এবং মসজিদে পাহারা দিয়েছে। ঠিক না ঠিক? কোনদিন আল্লাহর কোন আইন কোন মানুষকে কোনো ক্ষতি করতে পারে? আল্লাহর সূর্য যেমন সবাইকে আলো দেয়, আল্লাহর আকাশ যেমন সবার জন্য সমান বৃষ্টি ফলায়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। ঠিক না ঠিক? 2 নম্বর, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ ধ্বংস করেছে চোরেরা আর ঘুষখোরেরা। নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আমাদের ছেলেগুলো চরিত্রহীন হচ্ছে বোরকা ছাড়া মেয়েদের কারণে। কথা বলেন না কেন? মেয়েদের স্কুলের সামনে ছেলেরা গিয়ে কি করে? কি করে? কি করে? টাঙ্কি মারে। এত বড় টাঙ্কি কেমনে মারবে? পোলাপানে যে কি নাম দিচ্ছে, আল্লাহ তো করে হেদায়েত করুক। ছেলেরা, আয-যানিয়াতুল ইয-যানি আল খাবিসুনা লিল খাবিসাত, সূরা নূরের প্রথম কয়েকটা চ্যাপ্টার তোমরা পড়বা। যদি তুমি কোনো মেয়ের জীবন নষ্ট করো, আল্লাহও তোমার জীবন নষ্ট করে দিবেন। তুমি যদি কোনো চরিত্রহীনের সাথে একটা ছেলে 5টা মেয়ের সাথে লাইন করো, তোমার কপালে জুটবে জিনাকারিনী এবং মুশরিক। কার কথা? কার কথা? আর যদি তুমি নেককার হও, তোমার জন্য আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, তোমার জন্য ভালোর ব্যবস্থা করে দিবেন কে? আমরা গোপনে কে কি করি সবকিছু জানেন কে? যে মেয়েটাকে তুমি বিয়ে করবা তাকে দেখো, এটা রাসূলের নিয়ম। দেখলে তোমার ওই মেয়েটার কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্ক গভীর হবে, কিন্তু যাতে বিয়ে করবা না তাকে দেখা জায়েজ। তবে উকিল বাপরা দেখতে পারবে। কোত্থেকে বানাইছেন এই উকিল বাপ? কে দিয়েছে এই উকিল বাপ? উকিল বাপকে একটারে বানায়, ওই বেটা মেয়েটার হাত ধরে, মেয়েটার এজেন্ট নেয়, অথচ ওই মেয়ের এই বেটার সাথে পর্দা করা সুন্নত না নফল? জোরে বলেন তো। ফরজ তো তরক করছেন প্রথমেই। আমার মেয়েদের সাথে আমরা ফরজ তরক করব না। ঠিক না ঠিক? আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? মেয়েদের কারণে। গার্মেন্টস ছুটি হয়, বাস আলারা, বাস উঠে গেছে আইল্যান্ডের উপরে। গ্রামে গঞ্জে স্কুল ছুটি হয়, ট্রাক আলারা। স্বাভাবিক। নজরুল উঠছে ট্রেনে, দেখে যে মেয়ে একটা সুন্দরী, মেয়ের দিকে তাকিয়ে কয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মেয়ে যখন তাকাইছে, কয়, চাঁদের হেরিয়া কাঁদে চকরনি, কিছু তো বলে না চাঁদ। দেখেন নজরুল কি দুষ্ট, দেখেন। কয়, চাঁদের হেরিয়া কাঁদে চকরনি, পতঙ্গরা চাঁদের দেখে, চাঁদ তো কিছু বলে না। আমি তো সেরকম একটু দেখলাম। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটি দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ? অত্যন্ত কৌশলী কবি নজরুল, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়,
আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক তবে ঠিক। এই যে ঐক্যতাবদ্ধ ভাবে আছেন, এই ঐক্য যেন অটুট থাকে। এই ঐক্য অটুট থাকলে কোন সন্ত্রাসী বাংলাদেশের জমিনে আসতে পারবে না। উনি বলেন ফেস করে ঢুকে পড়বেন, আমরাও ক্যাট করে কল্লা ছেড়ে ফেলবো। সারা বাংলাদেশের সমস্ত বাহিনী এখন আমরা এক হচ্ছি কি হচ্ছে না, কথা বলেন না কেন? আমরা সব কয় জোট একজোট। আপনি ভাই কোথায় হাত বাঁধলো এটা দেখবেন না, ভাই আমি নাচতে বললো জোরে বললো দেখবেন না, হাত বাঁধেই না। এরকম মুসল্লি আছে না নাই? হজে গেছেন? হজে যান নাই? আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। শরীফে যাও নাই? গেছো? মক্কা শরীফে দেখছি না এরকম করে খেলা দেয় ইয়ামেনেরা আর মালিক, ইমাম মালিকিরা। আল্লাহু আকবার। তাই হাত বাঁধবো না, কি করবি কর। আর আমাদের দেশে গোড়ার ডিম, কোথায় হাত বাঁধবে? এলিয়ে ঠেলা ঠেলি। এই জন্য এগুলো কোনো ভাইটাল বিষয় না। রাসূল বলেছেন তিনটা জিনিস ঐক্যের প্রতীক। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা মসজিদে যায়, কিবলাকে কিবলা মানে, যারা আল্লাহর পদ্ধতিতে জবাই করে, তারা সব মুসলমান, তারা সবাই ভাই ভাই। ঠিক না ঠিক? এখন দায়িত্ব মসজিদ ভরে দাও। মসজিদ আছে যেখানে রহমত আছে। মসজিদে যায় যারা, অন্তর ভালো হয়ে যায় তাদের। ঠিক না ঠিক? মসজিদের পাশে আমার কোন কবি? আর উনি কি লিখেছেন? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। ও যেরকম মরা, গানও মরা। আমরা জীবন্ত, আমাদের আল্লাহ জীবন্ত। ঠিক না ঠিক? ওদের দেবতা মরা, ওরাও মরা। দেবতা খাবি না, ওরা না ডাকলে দেবতা হয় না। আর আমাদের আল্লাহকে কেউ ডাকার দরকার নাই, তিনি একাই যথেষ্ট। ঠিক কিনা? হুয়াস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতটা, এই সূরাটা বেশি বেশি পড়বেন, কবুল করে নেবেন কে? একটু বুঝে পড়বেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আর সূরা ইউসুফ পড়বেন চরিত্র গঠনের জন্য। কয়টা দরজা লাগিয়ে ওনার সামনে জুলেখা কাপড় খুলেছে? কয়টা? 7টা দরজা। তিনি কোন দিকে দৌড় মারলেন? কার কাছে আশ্রয় চাইলেন? আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দরজার দিকে দৌড় মারলেন। পিছন থেকে জুলেখা জামা টেনে ছিঁড়ে ফেললো। বিবি বলল, ও আজিজ মেসের, যেই ছেলেটি তোমার বিবির সাথে কুকর্ম করে তার কি সাজা হওয়া উচিত? ছোট্ট কোলের শিশু কথা বলল। 3 জায়গায় 3টা শিশু কথা বলেছে। কয় জায়গায়? প্রথম ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় বুখারীর বর্ণনা। বড় একজন আল্লাহর ওলি ছিলেন মুসা আলাইহিস সালামের সমাজে। তাকে এলিগেশন দেয়া হলো, জিনার এলিগেশন। সেটা ছিল তার মায়ের বদদোয়া। ছেলে নামাজ পড়ছিল, আল্লাহর ওলি, দোয়া করলেই দোয়া কবুল হতো। আপনাদের কষ্ট হচ্ছে না? কথা বলে কোনো আরাম পেলাম না আজকে। মহিলাদের মাইকে কি মুখ দিয়ে ওয়াজ করা এবং মুখ খোলা রেখে ওয়াজ করা জায়েজ কিনা? মহিলারা মেলাতে যাওয়া জায়েজ কিনা? কথা কন না কেন? মহিলারা মার্কেটে যাওয়া জায়েজ কিনা? কিন্তু দিনের কথা যদি মেয়েদের অঙ্গনে বলে কোনো অসুবিধা? কিন্তু হে যদি দিনের কথা আপনার সামনে মুখ খুলা বলে, আপনি কথা শুনবেন না অন্য কিছু শুনবেন? মেয়েরা যখন নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়াবে?
ঘরে দাঁড়াবে অথবা মসজিদে দাঁড়ালে সব পুরুষদের পুরুষদের কথা কন না কেন পিছনে, সামনে দাঁড়ালে কি হবে? নামাজ হবে না, অন্য কিছু চিন্তা হবে। ইসলাম বড় স্পষ্ট। মেয়েরা মেয়েদের আন্দোলনে কথা বলুক, মেয়েরা মেয়েদের ভিতরে ওয়াজ করুক, কিন্তু এখন যে সাইকেল চালায় মেয়েরা ছুটছে, ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা, আমাদের ছেলেরা আবার কমেন্ট দেয় তোমার কিকটা অনেক সুন্দর হয়েছে, তোরেও আল্লাহ এক কিকে জাহান্নামে পাঠায় দিবে। পুলিশে মেয়েরা আছে না নাই? কেন দিচ্ছেন পুলিশে মেয়েদেরকে? আপনি কোন মুসলমান বাপ? তোর লজ্জা থাকা উচিত। তুই কিয়ামতের ময়দানে উঠবি, তুই সেখানে দায়ুস হয়ে উঠবি, জান্নাতের গন্ধ তোর নাকে যাবে না। বেডা বেডি একখানে ডিউটি করে পুলিশ, একজন পুরুষ আরেকজন মহিলা, মধ্যখানে কে? আরো জোরে বলেন। এই শিক্ষাটাই কোরআনের মধ্যে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখনই মহিলা তার মনস্কামনা পূরণ করার জন্য দরজা বন্ধ করেছে, এক দৌড়ে তিনি চলে গেছেন, সবগুলো দরজা খুলে দিলেন কে? দিলেন কেন এত দেরিতে? আমি কি আপনাকে ইউটিউবের হুজুর নাকি? 15 মিনিট কথা বলে মোনাজাত ধরে দেব? আরে হ্যাঁ, বারবার রিং দিচ্ছে। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। বাসায় সালাম থাকলো, আসসালামু আলাইকুম। আমরাও চলে যাব ইনশাআল্লাহ। আপনারা দিবেন দেরিতে। আবার যদি আগে 11টার আগে বন্ধ করে দিতাম, তখন কইতো হুজুর উঠছে আর নামছে। হ্যাঁ, সব শাখের করার তো আমাদেরকে কাটেন। দিলেন কেন এত দেরিতে? আমি তো আল্লামা সাইদিকে অনুসরণ করার চেষ্টা করি, ওনার একজন নগণ্য ছাত্র আমি। উনি কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়ে ওয়াজ শেষ করেন, একদিনও না, একদিনও না। এখন আমাদের যুবক ছেলেরা আধা ঘন্টা কথা বলে মোনাজাত করে দেয়, ঠিক না ঠিক? মানুষ কত দূর থেকে কত আশা ভরসা নিয়ে আসে, কিন্তু সেই আশা ভরসা গুড়ে বালি। যেহেতু কমিটি থেকে আমাকে বলা হচ্ছে, আমি ইনশাল্লাহ এখন দোয়া করে দেব। না, বসেন। ও আলহামদুলিল্লাহ, আমাদের আপনার সভাপতি না? সভাপতি দেখতে তো অবশ্য চাইনিজদের মতো আসতেছিল। আমি মনে করলাম চাইনিজ এসে সভাপতি উঠছে। ভালো, শঙ্কর জাতি। তো আমরা ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিসসালাম যেভাবে চরিত্র হেফাজত করেছেন আমরাও করব। রাজি আছি তো? ইউসুফ আলাইহিসসালাম কূপে পড়েছিলেন, কোনো ব্যথা পেয়েছেন? ব্যথা পেয়েছেন? কেন পাননি বলেন তো? আল্লাহ রক্ষা করেছেন এক। দ্বিতীয়, ওনার গায়ে বেহেশতের পোশাক ছিল, ওই পোশাকটাই পেয়েছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, ওই পোশাকটা পেয়েছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, ওই পোশাকটাই পরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে। সুবহানাল্লাহ, একই পোশাক, জন্মান্তরে এগুলো ট্রান্সফার হয়েছে। এখন ইহুদিরা যে বাক্সটা চাচ্ছে, ওটা হলো পোশাক এবং লাঠির বাক্স। এই বাক্সটা আল্লাহ উঠিয়ে দিবেন ঈসা আলাইহিস সালামের হাতে ইনশাআল্লাহ। আজকে আমরা শেষের দিকে যাচ্ছি, আমরা পড়ছি সুবহানাকা। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।